মৃত্যুর ৪ দিন পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন হাসান আরিফ। সোমবার সকাল 10:30টার দিকে তাকে সমাহিত করা হয়। এ সময় তার ছেলে মুয়াজ আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও হাসান আরিফের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন উপস্থিতরা। এ সময় ছেলে মুয়াজ আরিফ বাবার কর্মজীবনের সততা তুলে ধরে তার কর্মে দেশ উপকৃত হয়েছে বলে জানান। আজকে উনি নেই আমাদের মাঝে, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে। এবং আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করবো আপনারা ওনাদের সবাইকে দোয়া করতে বলবেন। সাদা মনের মানুষ ছিলেন, খোলা মনের মানুষ ছিলেন এবং আইনের ক্ষেত্রে এবং জ্ঞানের প্রজ্ঞায় সব দিক থেকে অভিজ্ঞতায় উনি অত্যন্ত সমৃদ্ধ ছিলেন। তিনি দেশকে অত্যন্ত ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন। এদিকে হাসান আরিফের মৃত্যুতে সোমবার সারা দেশে পালিত হয় রাষ্ট্রীয় শোক। সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয় পতাকা। মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে করা হয় দোয়া। এর আগে গেল ২০ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টার পর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপদেষ্টা এএফ হাসান আরিফ। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। ওই দিন তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। গত ১০ নভেম্বর উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করে সরকার। ওই দিন ভূমি মন্ত্রণালয় তার অধীনে রাখা হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিবর্তে তাকে দায়িত্ব দেওয়া হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।